নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? এই যে দেখো, আমাদের বাছুরটা এসেছিল আর কি বাড়িতে, তো ওকে একটু তাড়িয়ে দিলাম। ও আর কি রাস্তাটা ঘুরছে, মানে কয়েকদিন থেকে রাস্তার মধ্যে ঘুরতে পারছিল না। বৃষ্টির কারণে তো রাস্তাঘাট সব ডুবানো ছিল, এই জন্য ও একটু রাস্তা দিয়ে ঘুরছিল। আর এই যে এখন কিন্তু বাছুরটাকে একটু তাড়িয়ে দিলাম, যে যা ওদিকে মাঠে যে একটু ঘাস টাস খেয়ে আয়। চলো এখন ঘরে যাই আর কি। জানো তো, আজকে আমার ছেলে সকালবেলা এত জেদ করেছে, কখনো কখনো না এক একজন করে এক এক দিন জেদ করে। কোনো দিন হয়তো খুব ভালো, আর কোনো দিন হয়তো কেউ যদি একটা জেদ করলো, সেদিন আমার আর কি সকালের কাজ একদমই নষ্ট। এই জন্য আজকে সকাল থেকে ব্লগটা স্টার্টই করতে পারলাম না, এরকম আর কি। মানে ও এত জেদ করা চালু করে দিচ্ছে, বাড়ি একদম অশান্তি। জেদ মানে হলো ওর হলো আজকে হলো মানে স্কুলে নাকি পড়া দিয়েছিল অঙ্ক, সেটা আর কি ও করেনি রাত্রিবেলা। আমি কতবার বললাম যে ছেলে তোর পড়া আছে নাকি, তো বলল কি না, এখন ওর মনে হয়েছে যে হলো আমার পড়া আছে। এখন মানে এত শর্ট টাইমে ও পড়ার কথা বলল, মানে অঙ্ক করার কথা, তখন মানে টাইম নেই। তো বলতেছে কি তাহলে আমি স্কুল যাব না। তো আমি বললাম না, তুমি কেন রাত্রিবেলা করনি, এখন তো তোমার স্কুল যেতেই হবে। এই নিয়ে কান্নাকাটি, যাই হোক হুড়মার করলো, করে ঠরে কিন্তু স্কুল চলে গেল। বাপরে বাপ, কি একটা ধকল গেল আজকে। কোনো দিন না এতটাই ধকল যায় কি বলি। আর যদি একটা জেদ কেউ চালু করে একটা বাচ্চা কাচ্চা স্কুল যাওয়ার টাইমে, তাহলে আমার অবস্থা খারাপ আর কি। কারণ সকালবেলা জানোই তোমরা, সকালে অনেক কাজকর্ম থাকে, তার মধ্যে আবার 10টা সাড়ে 10টার মধ্যে সবাইকে স্কুলে বের করে দেওয়া, অনেকটাই চাপ থাকে। তখন যদি কেউ একটা জেদ চালু করে, তাহলে আমার আর শেষ, মাথা একদম শেষ। যাই হোক, ছেলে মেয়ে সবাই স্কুলে চলে গেছে, এখন মাথা আর কি ঠান্ডা রেখে তারপরে সম্পূর্ণ কাজগুলো করলাম আর কি ঘরের। আর এইদিকে মাছ নিয়ে আসছে ওর বাবা আর কি। অনেক দিন থেকে আর কি মাছ খাওয়া হচ্ছে না, জানোই তোমরা আমাদের এদিকে কতদিন থেকে বৃষ্টি, সেরকমভাবে মানে বাজার ঘাটও করা হচ্ছে না। তো আজকে যাই হোক মাছ দিয়ে ভাতটা খাবো আর কি। অনেক দিন পরে মাছ নিয়ে আসছে অনেকগুলো আর কি, তো রান্নাটা করে নেই। আজকে আনছে কিন্তু 2 রকমের মাছ, একটা হলো শিলং মাছ আর একটা হলো ওই যে রূপচাঁদা। তো ছেলে মেয়ে শিলং মাছ খুব ভালোবাসে, আর আমাদের জন্য রূপচাঁদা নিয়ে আসছে। তো সেটাই এখন আর কি ভেজে ভেজে নিচ্ছে। আর এতগুলো মাছ নিয়ে আসছে না, আজকে কিন্তু মানে সব মাছ খাওয়া হবে না। তো দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেল। আজকে কিন্তু সকালবেলা প্রেসারেই ভাত রান্না করেছিলাম, কারণ আজকে অনেকটাই লেট হয়েছিল আর ছেলের জেদ এরকম আর কি। তখন তাড়াতাড়ি করে কিন্তু ছেলে মেয়ের জন্য মানে প্রেসারেই রান্না করেছিলাম। তো আজকে এখনও দুপুরের ভাত বসাইনি, তো ভাবলাম যে মাছটা আর কি ভাজা করে তারপরেই কিন্তু ভাতটা বসিয়ে দিব। তো মাছ ভাজাটা হয়ে গেল, আর প্রেসারে একটু ভাত ছিল, সেটা আমি খেলাম। খেয়ে দুপুরের ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে ঘরে আলুগুলো নিয়ে আসছি, এখানেই কাটছি আর কি। কারণ জানোই আমার রান্নাঘরটা বেশি ভালো না, ওই পাশটা না এত জলে মানে চ্যাপচাপা থাকে, মনে হয় না বসে আর কি সবজি কাটি। তাই জন্য আমি এখন মানে ঘরেই কাটছি, কারণ ওই জায়গাটা নিচটা না এত জল, মানে সবসময় জল, মানে বৃষ্টির জন্য জল হয়ে আছে। এর জন্য আর নিচে বসে আর সবজি কাটার ইচ্ছা নেই। তো এর জন্যই সবসময় আর কি এখন ঘরে চেষ্টা করছি আর কি সবজিটা কাটার। আলুটা কাটা হয়ে গেল, চলে আসলাম রান্নাঘরে। আর এতটা তেল লাগবে না বুঝছো, তাই তেলটা একটু নামিয়ে নিচ্ছি, কারণ অনেকটাই তেল বেঁচে গেছে আর কি মাছ ভাজার পরে। তো এই তেলটা আর কি তুলে রাখি, কালকে কোনো একটা সবজির মধ্যে দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি এখন জিরা সম্বার, আর তার সঙ্গে এখন পেঁয়াজ সম্বার দিয়ে তারপরে কিন্তু আজকে আলু দিয়ে অনেকগুলো মানে ঝোল তরকারি বানাবো। আর হলো আজকে এই একটাই রান্না করব, আর কিছু করব না। ডাল আছে যদিও, সবজি নেই ঘরে, তো ডাল আর ভালো লাগবে না। তো অনেক কয়দিন থেকে ডাল খাচ্ছিলাম জানো তো, তার জন্য ডালটা খাওয়ার ইচ্ছা নেই। এই জন্য মাছের ঝোলটা একটু পাতলা করে বানাবো, বাস এটা দিয়ে আজকে হয়ে যাবে। আর ডিম তো জানোই, কয়েকদিন থেকে ডিম খেতে খেতে অসহ্য লেগে গেছে। তো ডিম আছে, ডাল আছে। এই দোকানের খাবারটাই বেশি খাওয়া হচ্ছে, কারণ সবজির প্রচুর দাম না, এর জন্যেই আর কি।
তো দেখো এখন কিন্তু মশলাটা কষে তারপরে কিন্তু মাছটা দিয়ে দিব। জানো তো এর মধ্যে আবার ফোন আসলো যে ওর বাবার নাকি আসতে দেরি হবে গরুগুলাকে খাওয়াতে, তো মাও আবার চলে গেছে আর কি দাদাদের বাড়িতে। তো আর কি বলি, এখন তো গরু খাওয়ানোর দায়িত্বটা আছে, তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে যাব আর কি গরু খাওয়াতে। আবার মাকে ফোন করলাম, মা কয় বাটি করে মানে মানে ভুসি এগুলো আর কি দেওয়া, যেহেতু আমাদের গরুগুলো হিমুল ভুসি খায়। তারপরে মা বলল আর কি, তারপরে কিন্তু ওই যে ঝোলটা বসিয়ে দিয়ে কিন্তু গেছিলাম গরুকে খাওয়াতে। অনেকটাই ভেজা ভেজা হয়ে গেছিলাম আর কি। তারপরে ওখান থেকে আসার পরে ঝোলটাও আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে কিন্তু এই যে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করছি, কারণ এই যে বৃষ্টি পড়ে না, একদম এই জায়গাটার অবস্থা একদমই খারাপ। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও, আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। আর কারণ এই টিনটা যে এখানে দেওয়া আছে এটার মধ্যে দেখি অনেকটা তেল পড়েছে, কয়েকদিন থেকে মোছা হয় না বৃষ্টির কারণে। তো যাই হোক, এখন আজকে একটু হালকা করে মুছে নিলাম, এরপরে গরম জল দিয়ে পরিষ্কার করব রোট্ট টুটুক ঠিক করে। তারপরে তো এর মধ্যে কিন্তু আমার ছেলেও স্কুল থেকে এসে কিন্তু আমাকে সেই আদর করছিল, মা একটু জল খাও জল খাও। আমার ছেলের কিন্তু একটাই ধর্ম খুব ভালো, কোথার থেকে আসলেই কিন্তু আমাকে আগে জল খাওয়াবে। তো আমি বললাম যে না, আমাকে সকালবেলা রাগিয়ে ধুয়ে গেছিস, এখন আমি আর জল খাবো না। তো বলছি না, খাও খাও খাও। তারপরে এক গ্লাস জল খাওয়ায়ে তারপরে আমার রাগটা ভাঙালো। তো এই যে দেখো বাসন টাসনগুলো এখন মেজে টেজে পরিষ্কার করে নিলাম। আর ছেলেও এদিকে স্নান করলো, ওকে এখন খেতে দিব আর আমি নিজেও খাবো। তো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।